মুন্সিগঞ্জে বসবাস করে আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে না পাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ইটস মি মুক্তা শেখ ফ্রম মুন্সিগঞ্জ। আজকে ফ্রাইডে এবং আজকে আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের মুন্সিগঞ্জের এইখানের হাসেল বাজারের ওইদিকে, যেখানে সুন্দর সুন্দর দুইটা বাড়ি আছে। এবং কি করলাম না করলাম, কোথায় ঘুরতে গেলাম, সকল ডিটেলস থাকছে আজকের এই ব্লগটাতে। সো উইদাউট এনি স্কিপ, প্লিজ ওয়াচ ইট। যেহেতু এখন বাজে বিকাল 4:30টার মতো, আমি, আমার ছোট বোন এবং আমার একটা স্টুডেন্ট মিলে হাসেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা তিনজন একটা অটো নিয়েছি। হাসেলের রাস্তাটা আসলে অনেক সুন্দর, একদম পরিষ্কার, গ্রামের দিক দিয়ে। আমাদের মুন্সিগঞ্জের এরিয়াটা আসলে নানান দিক দিয়ে নানা রকমভাবে অনেক সুন্দর। এখন আমরা যে বাড়িটাতে যাব, এই বাড়িটার লোকেশন হচ্ছে হাসেল ব্রিজের অটো স্ট্যান্ডের একটু সামনে আগায় গেলেই এই লোকেশনটা। এটার মাঝখান দিয়ে একটা গলি আছে, এই গলির ভিতর দিয়ে গেলেই সামনে যে বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে এই জায়গার লোকেশন। বেশি না, প্রায় 1-2 মিনিট হেঁটে গেলে বাড়িটার সামনে যাওয়া যায়। বাড়িটার সামনে এত বড় একটা গেট, তো আমি এই গেট দিয়ে ঢুকছি। ঢোকার পরে আমি যতটুকু শুনছিলাম যে এটা নদীর পাড়, এটা নদীর পাড়ে এটা করা হয়েছে আর কি। যেমন শুনছি, আসলে সোনার থেকে বেশি এই বাড়িটা সুন্দর। এখানে বাড়ি মাত্র একটা আছে, চারিদিকে অনেক গাছপালা, ফুল গাছ, ফল গাছ, নানান কিছু মিলে এই বাড়িটা তৈরি করা হয়েছে। প্রায় কম বেশি অনেক মানুষ আসে এই বাড়িটা দেখতে। তো আমি এবং আমার বোন আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এটা হচ্ছে গেট নদীর পাড়ের। তো আমি এখানে গিয়ে একদম অবাক হয়ে গেছি যে আসলেই অনেকটা সুন্দর এই পরিবেশটা। চারিদিকে পানি থই থই করছে, সুপারি গাছ, ফুল গাছ, মানে আমি দেখা মাত্র অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা কিভাবে হতে পারে। অনেক বাতাস নদীর পাড়ে, সাধারণত নদীর পাড়ে অনেকটা বাতাস থাকে, কিন্তু এখানে একটু বেশি বাতাস ছিল। একটু রিস্কি ছিল, কারণ পাশে একটু পড়ে গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো একটু কেয়ারফুলি আমরা হাঁটছিলাম। আর এখানে বসার জন্য 2টি বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে বসে সবাই ছবি তুলতে পারে। তো আমরা এখানে বসে কিছু ছবি এবং কিছু পিকস নিচ্ছিলাম ফুল নিয়ে। আর এটা হচ্ছে ভিতরের দিকে একটা গ্রিল করে দেওয়া হয়েছিল। এখানে তোমরা যদি আসো, তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্স, ভিডিওস নিতে পারবা। আমিও ঠিক এই জায়গা দিয়ে হাঁটছিলাম এবং কিছু ভিডিও, কিছু পিক্সের ক্লিপ নিচ্ছিলাম। এখানে অনেক বড় বড় সুপারি গাছ আছে এবং ভিতরের দিকে এই গাছটা আছে। এই গাছটার সামনে একটা ফুল গাছ, যেটা ডালিয়া ফুল হিসেবে আমরা চিনি, এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ এখানে আছে। তো তোমরা যদি এখানে আসো, তোমরাও এখানে কিছু ভিডিও, কিছু পিক্স নিতে পারবা। আমরা প্রায় আশেপাশে সব জায়গায় ঘুরে দেখেছি এবং আরও অনেক জায়গা আছে। যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, সময় কম, আমাদের আরেকটা বাসায় যেতে হবে, তাই আমরা সবাই মিলে বের হয়ে আসি এখান থেকে। তো তোমরা যদি আসো, আমরা যেগুলোতে যাইনি ওগুলোকে তোমরা দেখে এবং আমাকে কমেন্ট করে জানাবা। দেন আমরা বের হয়ে আসি এবং আমরা রওনা দিয়েছি অন্য একটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়িটা এই বাড়ি থেকে খানিকটা একটু দূরে আগায় গেলে বাড়িটা আছে। বাড়িটার ভিতরে আমি ঢোকা মাত্র জাস্ট অবাক হয়ে গেছি গাইস। এটাকে আসলে বাড়ি না অন্য কিছু। অন্যান্য যে পার্কগুলো থাকে, পার্ক এইটাকে হার মানাবে। এত সুন্দর বাড়ি, চারিদিকে বাড়ি ঘর, ফুল গাছ, বড় বড় সুপারি এবং দোলনা আছে, যেটা অসম্ভব সুন্দর। এবং গাছের উপর একটা লেক। আমরা এক এক করে সবাই দোলনায় উঠছিলাম এবং দোলনায় উঠে সবাই আমরা ফটো, ভিডিও, ক্লিপস নিয়েছি এবং অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। যে কোনো পিক্স বা ফটো নেওয়ার জন্য অসম্ভব বেস্ট একটা জায়গা বলা যায় এটাকে। দেন এখানে বসার জন্য একটা টুলের মতো করে সিট বানিয়ে দেওয়া হয়েছে। এখানে বসে তোমরা ছবি তুলতে পারো, কথা বলতে পারো। এই বাড়িটা সাধারণত খোলা থাকে না। আমাদের সেদিনকার লাক অনেক ভালো ছিল, যার কারণে আমরা গিয়ে দেখি যে এই বাড়িটা আসলে খোলা। বাড়িটার মেন গেটটা সাধারণত সবসময় খোলা থাকে না। তারপরে আমরা এই সাইডটাতে যাই। এটা সাধারণত সম্পূর্ণটা টাইস করে দেওয়া আছে। এখানেও তোমরা বসে ছবি নিতে পারো, পিক্স তুলতে পারো। এই জায়গাটার পাশে একটা ফুল গাছ আছে। এই ফুল গাছটা অনেক ফুল ধরেছিল। আসলে সাধারণত এই বাড়িটার চারিদিকে যতগুলো ফুল গাছ আছে, সবগুলো গাছের থোকা থোকায় ফুল ধরা ছিল, যা অনেক সুন্দর। জায়গাটা দেখাবো। এটা সাধারণত 2টা গাছ এবং 2টা গাছের উপরে পুরোটা লোহা দিয়ে বানানো হয়েছে। মানে কি বলবো, তোমরা যদি সামনাসামনি এটা না দেখো, আমি এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আমি তো এখানে উঠে জাস্ট পাগল হয়ে গেছি, খালি ঘুরতেছি আর ঘুরতেছি। তোমরা যদি এখানে আসলে তোমরা এখানে একটু সেফলি উঠবা এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা, পিক্স তুলতে পারবা, ভিডিও নিতে পারবা। তো আমি এবং আমার বোন আমরা সবাই এখানে উঠে ছবি তুলছিলাম, পিক্স নিচ্ছিলাম। যদি নিচ থেকে একটু দেখো, তাহলে আমি তোমাদেরকে একটু বুঝাইতে পারবো যে আসলে এটা গাছ দিয়ে, গাছটাকে চারদিক দিয়ে ফোল্ড করে কিভাবে এটা তৈরি করা হয়েছে। নিচ থেকে এটা আরো বেশি সুন্দর লাগছিল। তোমরা নিচ থেকে এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আমি এখান থেকে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। তো আমার কাছে টোটাল ওভারঅল এটা অনেক ভালো লাগছে, যে বলার মতো না। তোমরা যদি এখানে কেউ আসলে আমি অবশ্যই বলবো যে এটা হাইলি রিকমেন্ড। এখানে আসলে তোমরা এখানে উঠবা এবং ছবি তুলবা, যা অনেক সুন্দর।
নিচে নামলে তোমরা দেখতে পারবা এখানে একটা পাখির মতো একটা বসার মতো একটা সেট করে দেওয়া আছে এবং চারিদিকে গাছ। তো আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে গিয়ে এই বাড়িটা দেখছিলাম। এইটা হচ্ছে টাইলস করা বাড়ি। আসলে সাধারণত আমাদের মুন্সিগঞ্জে এরকম অনেক বাড়ি আছে যে বাড়িগুলা শিল্পপতিরা তৈরি করে চলে গেছে। ওনারা এটাকে ঘুরতে ফিরতে বা আমরা যদি ট্যুর বলি, ট্যুর বললেও খারাপ হবে না, এটা করে দিয়ে গেছে। তো আমরা সাধারণত এটা পুরোটা ঘুরে আমরা বের হয়ে যাচ্ছিলাম, কারণ আকাশটা মেঘলা মেঘলা, অলমোস্ট বৃষ্টি পড়ে গেছে। আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে অলরেডি রওনা দিয়েছি নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই নদীর পাড়ে যাচ্ছিলাম। বাসা থেকে একটু বের হয়ে জাস্ট 5 মিনিট হাঁটলেই তোমরা নদীর পাড়টা পেয়ে যাবে। এইখানটাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরতে। তো আমরাও আজ সেই দিনকার গিয়েছিলাম। আসলে অনেক দিন ধরে প্ল্যান ছিল নদীর পাড়ে যাব, নদীর পাড়ে যাব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। তো আমি, আমার বোন এবং আমি যে আমার একটা স্টুডেন্ট নিয়ে গিয়েছিলাম, সেই স্টুডেন্ট আমরা সবাই নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম। যদি তোমরা দেখো কতটা পরিমাণ সুন্দর হতে পারে এই প্রকৃতির দৃশ্যটা, অসম্ভব নদীর ঢেউ ছিল, ঢেউটা অনেক বেশি ছিল, বাতাস ছিল। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়েছিলাম। এখানে গেলে তোমরা একটা রেস্টুরেন্ট পাবা এবং অনেকগুলো ফুচকা স্টল পাবা এবং ঝালমুড়ি স্টল পাবা, বাচ্চাদের খেলনার স্টল পাবা। আর এখানে অনেক মানুষজন আসে। তো তোমরা যদি একটু দেখো, আমরা একটু আগায় গিয়েছি, গিয়ে দেখি যে অনেকগুলা মানুষ এখানে, এবং এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে। তো আমরা একটা ফুচকা স্টলে যাই, যাওয়ার পর আমরা ফুচকা অর্ডার করে দেই। এখানে 1 প্লেট ফুচকা 50 টাকা করে নিচ্ছিল এবং উনি আমাকে বানায় একটা দিয়েছিল খেয়ে টেস্ট করার জন্য ঝালটা কীরকম দিব। তো আমি বলেছিলাম যে অসম্ভব ঝাল দিয়ে বানাইতে, বোম্বাই মরিচ দিয়ে। সেই অনুপাতে সে 3টা প্লেট বানাইছে। তো 3টা ফুচকা বানানোর পরে উনি আমাকে একটা প্লেট দিছে, দিয়ে দেখাইলো যে আসলে ফুচকার কালারটা কীরকম চাই বা কীরকম। তো আমি এটা তোমাদেরকে দেখাই দিলাম। অর্ডার দিয়ে আমরা এখানে এসে বসে আছি ফুচকার জন্য। ওইদিকে ওনারা ফুচকা বানাচ্ছে, আমাদের অর্ডারটা ওনারা নিয়েছে, আমরা ওয়েট করতেছি ফুচকার জন্য। অ্যান্ড ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো, ওনারা আমাদেরকে ফুচকা দিয়ে যায়। আমি ফার্স্টে টকটা টেস্ট করছিলাম। মাই গড, টকটা খাওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আসলেই টকটা অনেক মজা হয়েছে। ফুচকার মেন থিম কিন্তু টক, টক মজা না হলে ফুচকা ভালো লাগে না। তো আমি ফুচকাটাকে একদম টক নিয়ে খাচ্ছিলাম। মুখে জাস্ট দেওয়ার পর আমার মানে পুরো দুনিয়া উল্টে গেছে। এত মজা ফুচকাটা হয়েছে, মানে 50 টাকায় কোয়ান্টিটি আন্দাজে, দাম আন্দাজে ফুচকাটা আমি বলবো 10 on 10। অসম্ভব মজা হয়েছে ফুচকাটা। ডালটা গরম ছিল, লবণ, বিট লবণ, এভরিথিং ইজ ওকে, পারফেক্ট হয়েছে। তো আমি মানে ফুচকাটা খেয়ে অবাক হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি। আমি যদি আবার যাই হার্শেল বাজারে, তাহলে এই দোকান থেকে আমি ফুচকা খাবো। তো তোমরা যদি আসো নদীর পাড়ে, এই দোকান থেকে ফুচকাটা মাস্ট বি খাবা, মাস্ট। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসি একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। অসম্ভব বাতাস ছিল, তোমরা দেখতেই পারতেছো, অনেক বাতাস, এবং বাতাসটা বেশ ভালো লাগতেছিল। আমরা সবাই যাচ্ছিলাম আরেকটা রেস্টুরেন্টে। দেন আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর কিছু খাবার অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে খাবার দেওয়া হয়। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, যেটার দাম নিয়েছিল 50 টাকা প্লেট প্রতি। তো আমরা 2 প্লেট চাউমিন অর্ডার করে নিই এবং একটা চিকেন ফ্রাই অর্ডার করি, যেটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 80 টাকা পিস। এবং আমাদেরকে একটা সস তৈরি করে দেওয়া হয়েছিল, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে। মেয়োনিজটা ওনারা আমাদের সামনে মেক করেছিল। সো ফার্স্টে আমি চাউমিনটা টেস্ট করি। চাউমিনটা আহামরি তেমন একটা মজা ছিল না, একদম রেগুলারের মতো, রেগুলার ব্রাঞ্চে, তেমন একটা মজাও না বা একদম খারাপও না, 50 টাকা আন্দাজে। অ্যান্ড দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছিলাম, যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদেরকে দেওয়া হয় একটু পরে। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একদম টমেটো সস দিয়ে খাচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটামুটি চলে। তোমরা যদি কম বাজেটের মধ্যে খাবার চাও, তাহলে আমি বলবো এই খাবারটা ওকে। কম বাজেটের মধ্যে তোমরা যদি ঘুরতে আসো, তোমরা বা স্টুডেন্ট যারা আছো কম বাজেটের মধ্যে, তারা এখানে আসলে খাবারগুলো টেস্ট করতে পারবা। এখন আমি চিকেন ফ্রাইটা টেস্ট করব। চিকেন ফ্রাইটার দাম, যেটা আমার কাছ থেকে 80 টাকা পিস করে নিয়েছিল, এবং সাথে টমেটো এবং মেয়োনিজের একটা সস দিয়েছিল। চিকেন ফ্রাইটা যখন আমি টেস্ট করি, তখন আমার কাছে মনে হয়েছে যে চিকেন ফ্রাইটাকে আগে অনেক পদের মানে নানা রকমের মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়েছিল, কারণ টেস্টটা করার পর ভিতরে প্রত্যেকটা ফ্লেভার আমার কাছে লাগছিল, মশলাপাতির ফ্লেভার লাগছিল। তো চিকেন ফ্রাইটা আসলে মজা হয়েছিল। আমি বলবো এটাকে 10-এর মধ্যে 7 তো ইজিলি দেওয়া যায়, এবং অনেকটা ক্রিস্পি ছিল। ময়দার যেই কোটটা ওইটা এত বেশি ছিল না। তো অ্যাজ ইউজুয়াল নর্মালভাবে চিকেন ফ্রাইটা আসলে মজা ছিল। আমরা বের হয়ে আসি, বের হওয়ার পর অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হার্শেল ব্রিজে, 3 রাস্তার মোড়ে। আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, বাসায় চলে যাব। অলমোস্ট 6:45 বেজে গেছে, সন্ধ্যা। অ্যান্ড আমরা সবাই এখানে ওয়েট করছি অটো রিক্সা কখন আসবে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অন্ধকার অন্ধকার প্রায় হয়ে গেছে। এই ছিল আজকের মতো ব্লগ। থ্যাংক ইউ পুরোটা সময় আমাকে দেওয়ার জন্য। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।